ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم. شيخ زان وملك كذاب وعائل مستكبر أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. جس خاک پر چلتا ہے شہنشاہ دو عالم، جس خاک پر چلتا ہے شہنشاہ دو عالم، اور چشم کا سرما ہے مدینہ کی گلی میں، اور چشم کا سرما ہے مدینہ کی گلی میں، ہر سمت سے آتی سے سندا اہل تمنا، ہر سمت سے آتی سے سندا اہل تمنا، محبوب کا چرچا ہے مدینہ کی گلی میں، محبوب کا چرچا ہے مدینہ کی گلی میں، ایمان کا حاصل نہیں ہے عشق مدینہ، ایمان کا حاصل نہیں ہے عشق مدینہ، مرنے کی تمنا ہے مدینہ کی گلی میں، مرنے کی تمنا ہے مدینہ کی گلی میں، الہی بنا دے ہم کو دیار مدینہ، الہی بنا دے ہم کو غبار مدینہ، خالی ہے تیرے دامن دل عشق نبی سے، خالی ہے تیرے دامن دل عشق نبی سے، پتھر ہے وہ دل جس میں نہ ہوا ہے مدینہ، پتھر ہے وہ دل جس میں نہ ہوا ہے مدینہ. الحمدللہ. آیات شان نزول রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শহরে যাওয়ার পর মদিনার একজন ব্যক্তি নাম সালাবা ইবনে হাতিব বজ্জিকে মুসলমানদের লেভেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবীজি, আমার জন্য দোয়া করেন,
আমি যেন টাকাওয়ালা হতে পারি, সম্পদওয়ালা যেন হইতে পারি, আমি যেন বড় লোক হইতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করেন। সাহাবায়ে কেরাম কোন বিপদে পড়লে, মুসিবতে পড়লে, বড় কোনো রোগ বালাইয়ের সম্মুখীন হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চাইতেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, এই বিপদ দূর হয়ে যাইত। কারণ রাসূল হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়া করেন সেই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত রাসূল নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীরা হলেন মুস্তাজাবুন দাওয়াত। এরা আল্লাহর দরবারে যেই দোয়া করেন সেই দোয়াটার সাথে সাথে কবুল হইয়া যায়। নবী রাসূল ব্যতীত কিছু ওলিয়া উলিয়া গৌস কুতুব পীর বুজুর্গ এমন আছেন যারা মুস্তাজাবুন দাওয়াত, আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়াটা কবুল হইয়া যায়। সমস্ত নবীরা হলেন মুস্তাজাবুন দাওয়াত, আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়াটা কবুল হইয়া যায়। সাহাবায়ে কেরাম যে কোনো বিষয়ে রাসূলের কাছে এসে বলতেন, ওগো পয়গম্বর আমার জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যেত। নবীজি খাদিমের নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা এসে রাসূলকে বললেন, ওগো পয়গম্বর আপনার উনাইসের জন্য দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া ফি মালিহি ওয়া ফি আওলাদিহি। আয় রব্বুল আলামিন, আনাসের মালে, আনাসের হায়াতে, আনাসের আওলাদে আপনি বরকত দান করেন। সাথে সাথে নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। কিছু দোয়া আছে নবীজির কাছে চাওয়ার মতো, কিছু দোয়া আছে নবীজির কাছে চাওয়ার মতো নয়। নবীজি নিজের ইচ্ছা করিয়া যদি কাহার জন্য দোয়া করেন ভিন্ন বিষয়, কিন্তু রাসূলের কাছে যদি দোয়া চাইতে হয় তাহলে যে দোয়াগুলি চাওয়া, কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ, আবার কিছু আছে মুনাসিব নয় মন্দ, রাসূলের কাছে গিয়ে চাইবা না যে দোয়াটা মুনাসিব নয়। সালাব ইবনে হাতিব রাসূলের কাছে এসে বললেন, ওগো পয়গম্বর আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় হইতে পারি, আমি যেন সম্পদওয়ালা হয়ে যাইতে পারি, আমি যেন টাকাওয়ালা হয়ে যাইতে পারি। এই দোয়াটা রাসূলের কাছে চাওয়াটা মুনাসিব নয়, কারণ নবী যারা এদেরকে রব্বুল আলামিন নির্বাচন করিয়া, যাচাই বাছাই করিয়া শুধুমাত্র মানুষকে জান্নাতমুখী বানাইয়া দেওয়ার জন্য আল্লাহ নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। দুনিয়াবি আয় উন্নতির সাথে নবী এবং রাসূলের কোনো সম্পর্ক নাই। এই জন্য নবীর কাছে যদি দোয়া চাইতে হয়, এমন দোয়া চাইতে হবে যে দোয়াটা নবীর শানের খেলাফ না হয়। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে দোয়া চাইতেন, আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, দোয়াটা কবুল হয়ে যাইত। সালাবা ইবনে হাতিব এমন একটা দোয়া করলেন যে দোয়াটা নবীজির শানের খেলাফ। কারণ পয়গম্বরের শান হলো আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন। নবীজির শান হলো রাসূল নিজেই বলেন, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখেন তাহলে মিসকিন অবস্থায় যেন বাঁচাইয়া রাখেন,
আল্লাহ যদি আমাকে মৃত্যু দান করেন তাহলে মিসকিন অবস্থায় যেন আল্লাহ আমাকে মৃত্যু দান করেন। হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে উঠান, মিসকিনদের জামাতে শহীদ যেন আল্লাহ আমাকে উঠান। এইটা হলো নবীদের শান। সমস্ত নবীরা এমনই ছিলেন। প্রশ্ন হলো, সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার রাজা এবং বাদশাহ। হ্যাঁ, সুলাইমান গোটা দুনিয়ার রাজা এবং বাদশাহ, কিন্তু দুনিয়ার মালিক ছিলেন না, উনি পাহারাদার ছিলেন। তার বাস্তব প্রমাণ হলো, সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও ওনার সম্পদের উপর যাকাত ফরজ হইতো না। মানে এই পরিমাণ যাকাত ওনার হইতো না। যেই পরিমাণ যাকাত হইলে ওই যাকাতের উপর, ওই মালের উপর যাকাত আসে। যেই পরিমাণ মাল হইলে ওই মালের উপর যাকাত আসে। সুলাইমানের ব্যক্তিগত এমন কোন সম্পদ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল সামান আসার পরে মসজিদে নিয়ে যাইতেন। খাদ্য গোদামের চাবি যার হাতে, যিনি খাদ্য গোদামের মন্ত্রী, উনাকে বলতেন চলে আসো, ওই মালগুলি বন্টন করে দেওয়ার দিনের ঘটনা। প্রচুর মাল মসজিদে নববীতে চলে এসেছেন। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, ওই মালটা একটু বন্টন করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করা শুরু করলেন। পয়গম্বর সকালবেলা মাল নেওয়ার পরে জোহরের নামাজের সময় এসে বললেন, বেলাল, মাল রয়ে গেছে নাকি বন্টন করে ফেলেছো? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, মাল অনেক বেশি, এত তাড়াতাড়ি বন্টন করা সম্ভব নয় গো পয়গম্বর। রাসূল বললেন, ঠিক আছে, বন্টন করে ফেলুন। আসরের নামাজের সময় এসে বললেন, বেলাল, মাল বাকি আছে না বন্টন করে ফেলেছো? বেলাল বললেন, পয়গম্বর, মাল এখনো বাকি আছে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, বন্টন করো। বারবার এলান করা হইতেছে, গরিবকে আসো, সরকারি মাল সামান নিয়ে যাও। আসর, মাগরিব, এশার নামাজের পরে আল্লাহর রাসূল বললেন, বেলাল, সম্পদ কি বাকি আছে? ওই মাল সামান কি বাকি আছে? বেলাল বললেন, পয়গম্বর, এখনো বাকি আছে, তো শেষ হয় নাই। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, আজকে তোমার বাসায় যাওয়া হবে না, চলো চলো বন্টন করো। শেষ না হওয়া পর্যন্ত আমি পয়গম্বর বাসায় যাইতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পয়গম্বর, কেন আপনি বাসায় যাবেন না? বেলাল রাদিয়াল্লাহু, আল্লাহর পয়গম্বর বললেন, ওরে বেলাল, আজকে যদি আমি ঘরে যাই, বাসায় যাই, রাত্রে যদি আমার মরণ হইয়া যায়, ওই সম্পদের জন্য আল্লাহর দরবারে কি জবাব দিব? এই হলো নবীর শান। ওই নবীর দরবারে সালাবা ইবনে হাতিম বললেন, ও পয়গম্বর, আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় হইতে পারি, আমি যেন বড় লোক হয়ে যাইতে পারি। আল্লাহর নবী বললেন, সালাবা রে, এমন দোয়া আজ পর্যন্ত কোনো মানুষ আমার কাছে চায় নাই। এই দোয়া, যেই দোয়া তুমি আমার কাছে চাইলে করার জন্য আমি বলেছি, করার জন্য তুমি আমাকে বলতেছো। আমি যদি আল্লাহর দরবারে দোয়া করি, দোয়াটা কবুল হয়ে যাবে, কিন্তু ওই দোয়াটা তো আমি নবীর শানের খেলাফ, নবীর শানের মতো নয়। ও সালাবা, তুমি যেই জিনিস আমার কাছে চাইতেছো, আমি রাসূল যদি আল্লাহর কাছে চাই, মদিনার উহুদ পাহাড় স্বর্ণ হইয়া আমার পিছনে চলতে থাকবে, ওই স্বর্ণের পাহাড়কে আমি নিজে হাঁটাইতে হবে না। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ও পয়গম্বর, আপনি যদি চান মদিনার উহুদ পাহাড় স্বর্ণ বানাই আপনার পিছনে দেওয়া হবে গো পয়গম্বর। যেই জায়গার আপনার প্রয়োজন হয় সেই জায়গায় আপনি কি করবেন? বন্টন করতে পারবেন, প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আমি বলেছি, না না, এমন পাহাড় আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রয়োজন হলো আমি এক বেলা যদি খাবার খেতে পারি, আর এক বেলা উপবাস থাকবো। যেই বেলায় খাবার গ্রহণ করব, ওই বেলা, ওই সময় আপনার দরবারে শুকরিয়া আদায় করব। আর যেই সময় আমি যেই সময় উপবাস থাকবো, ওই সময়
আপনার দরবারে সবর করব এবং সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর নবী সালাবাকে বুঝাইয়া বিদায় করে দিলেন। সালাবা বিদায় হয়ে গেল। 15-20 দিন যাওয়ার পরে সালাবা আবার আগমন করলেন। তাহলে দুনিয়াকে অর্জন করা যাবে না? অবশ্যই অর্জন করা যাবে। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, নামাজ যখন শেষ হয়ে যাবে, জমিনে ছড়ায় পড়ো হালাল রুজি অর্জন করার জন্য। দুনিয়া অর্জন করার জন্য জমিনে ছড়ায় পড়ো আল্লাহ তাআলার বিধান পালন করার পরে। নবীজি বলেন, তলাবু কাসমিল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা। আল্লাহ তাআলার বিধান পালন করার পরে 2 নম্বর বিধান হলো হালাল রুজি অন্বেষণ করা। এই জন্য আল্লাহর বিধান পালন করার পরে ব্যবসায় যাও, চাকরিতে যাও, রুজিতে যাও, তোমার যা মনে চায় ওই দিকে যাও, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলার বিধান পালন করার পরে যাও, তাহলে তোমার জন্য বৈধ, দুনিয়াটা তোমার জন্য হালাল। ওই দুনিয়াটা শুধুমাত্র হালাল নয়, দুনিয়াটাই তোমার জন্য ইবাদত হয়ে যাবে। হে মুসলমান যুবক ভাইরা আমার, ওই জায়গায় আমরা বলতে চাই, ওই জায়গায় বলা হয় দুনিয়ায় যা আমরা অর্জন করি না কেন, দিনের সুবিধার জন্য, দুনিয়া যদি অর্জন না করি তাহলে দিন চালানো সম্ভব নয়। নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না। যত ইবাদত গুলি আছে, দুনিয়া অর্জন না করলে আপনি দ্বিতীয় আদায় করতে পারবেন না। এই জন্য আপনি দুনিয়া অর্জন করবেন দিনের জন্য। এমন যদি হয় তাহলে আপনার দিনটাই ইবাদত হয়ে যাবে। আল্লাহর বিধান পালন করার পর তুমি দুনিয়া অর্জন করার জন্য চাও, ইবাদতের জন্য সুবিধা হবে। তোমার দুনিয়াটাই ইবাদত হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে। 15-20 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সালাবা ইবনে হাতিম বললেন, ওগো পয়গম্বর, আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় হইতে পারি। কি দোয়া? নবীজি বললেন, সালাবা রে, আমার তরিকা কি তোমার ভালো লাগে না? এইভাবে পয়গম্বর বুঝাইয়া শুনাইয়া সালাবা ইবনে হাতিমকে বিদায় করে দিলেন। সালাবা ইবনে হাতিম 2 নম্বর দিনে চলে গেল। আরো 15-20 দিন হয়ে যাওয়ার পরে সালাবা ইবনে হাতিম নবীজির কাছে এসে বললেন, ও পয়গম্বর, আমার জন্য দোয়া করেন না, আমি যেন বড় লোক হয়ে যেতে পারি, টাকাওয়ালা হয়ে যেতে পারি। পয়গম্বর 3 নম্বর দিন সালাবা ইবনে হাতিমকে আর ফিরাইয়া দিলেন না, দোয়া করে দিলেন। দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া গেল। কবুল হয়ে যাওয়ার পরে সালাবা বিদায় হইয়া যায়। সালাবা ছিলেন দুম্বার মালিক, বেড়া এবং দুম্বার মালিক। বাড়িতে যাওয়ার পর আল্লাহ তাআলা এমন বরকত দিলেন, সালাবা নিজেই বলেন, আমি লক্ষ্য করে তাকায় দেখেছি আমার যত বেড়া দুম্বা ছিল প্রায় সবগুলি গর্ভবতী হইয়া গেছে। মানুষের বেড়া দুম্বায় বছর একবার বাচ্চা দেয়, আমারটা 2বার বাচ্চা দেয়। মানুষের বেড়া দুম্বা বছর একটাই দেয়, আমার প্রতিটা 2টা 3টা 4টা করে বাচ্চা দেয়। এইভাবে হইতে হইতে কিছুদিনের ভিতরে আমার বড় একটা ফাল হইয়া যায়, বড় একটা জামাত হইয়া যায়। এখন ছাগলের পাল বড় হয়ে যাওয়ার কারণে বাড়ির যে খামার আছে, এই খামারে জায়গা না হওয়ার কারণে একটু দূরে চলে গেলেন। ওই জায়গায় ছাগল বেড়া দুম্বা লইয়া বিদায় হয়ে যাওয়ার পর, যেহেতু ছাগল ফালের বেড়া, ছাগলের সংখ্যা অনেক বেশি, এই জন্য সামাল দিতে কষ্ট হইয়া যায়। ওই সামাল দিতে কষ্ট হয়, নবীজির পিছনে নামাজ পড়া সম্ভব হয় না। শুধুমাত্র ফজর এবং জোহরের নামাজ আদায় করেন, বাকি 3 ওয়াক্ত আদায় করতে পারেন না। কিছুদিন হয়ে যাওয়ার পরে পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আবার সালাবার কি হইল? সালাবা দিকে নামাজে আসে না। 2 ওয়াক্ত নামাজে দেখা যায়, বাকি ওয়াক্তগুলি নামাজে দেখা যায় না। এক সাহাবী বললেন, পয়গম্বর, তার দুম্বা বেশি হয়ে যাওয়ার কারণে
সে আপনার বাড়ি সে নামাজ আসতে পারে না, ওই সব দুম্বা গুলি সামাল দিতে হয়। আল্লাহর নবী শোনার পরে বললেন, ওই লেখায়া সালাবা, ওই হাকায়া সালাবা, ওরে সালাবা তোমার জন্য ধ্বংস, তোমার জন্য ধ্বংস। আরো কিছুদিন হয়ে যাওয়ার পরে দুম্বা আরো বেশি হইয়া গেল। এই বেশি হয়ে যাওয়ার কারণে সালাবা এই পরিমাণ দূরে গেলেন, যেই পরিমাণ দূরে যাওয়ার কারণে আর 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হয় না। একা একাই নামাজ আদায় করেন, নবীজির পিছনে নামাজ পড়া সম্ভব হয় না। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, আমার সালামা কোথায়? সালামাকে শুধুমাত্র জোহরে, শুধুমাত্র জুমার নামাজেই দেখা যায়, 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না। এক সাহাবী বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবীর এই পরিমাণ দম্বা বৃদ্ধি লাভ করেছে যে ওনার আর ওই খামারে জায়গা হয় না, এই জন্য অনেক দূরে চলে লাগেছে। এই পরিমাণ দূরে চলে লাগেছেন গো, যেই পরিমাণ দূরে যাওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হইতেছে না। এই কথাগুলি বলার পরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইলাকা ইয়া সালাবা, ও সালাবা তোমার জন্য আফসোস। আরো কিছুদিন হয়ে যাওয়ার পর এখন সালাবা নবীর পিছনে জুমার নামাজ পর্যন্ত আদায় করতে পারেন না। এর এই ভিতরে আল্লাহর বিধান নাজিল হয়ে গেল, ও পয়গম্বর আল্লাহর বিধান নাজিল হইয়া গেছে, আপনি সাহাবীদের কাছ থেকে, যারা ধনী যারা বড় লোকদের কাছ থেকে আপনি যাকাত আদায় করেন। পয়গম্বর দুইজন সাহাবীকে বললেন, দাঁড়াও, সালাবার কাছে যাও, গিয়ে বলবা আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। ওই দুইজন সাহাবী নবীজির চিঠি লইয়া সালাবার দরবারে যাওয়ার পর সালাবা চিঠি পাইয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যাকাত আর ট্যাক্সে তো কোনো ব্যবধান নাই, আমার কিছু সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে নবীজির লোভ লেগে গিয়েছে, নাউযুবিল্লাহ। মন্তব্য করার পরে সালাবা ওই দুইজন সাহাবীকে বললেন, ঠিক আছে যাও, অন্য জনের কাছ থেকে যাকাত আদায় করো, যাওয়ার সময় আমার কাছে আসবা, আমি একটু চিন্তা ফিকির কইরা দেখি যাকাত দিতে পারবো কিনা। ওই সাহাবী দুইজন অন্যদের কাছ থেকে যাকাত আদায় করিয়া যাওয়ার সময় সালাবা ইবনে হাতিমের বাড়িতে গিয়া বললেন, ও সালাবা দেও না। সালাবা ইবনে হাতিম বললেন, যাও আমি নিয়ে আসতেছি। এই কথা বলিয়া সালাবা ইবনে হাতিম বললেন, যাও আমি নিয়ে আসতেছি, তোমাদেরকে আদায় করতে হবে না। এই কথা বলে এই দুইজন সাহাবীকে বিদায় করে দিলেন। দুইজন সাহাবী নবীজির দরবারে এসে বিস্তারিত বলার পর আয়াত নাযিল হইয়া যায়, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون। ওই মানুষগুলি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইয়া যায়, আল্লাহ তাআলা যদি সম্পদ দান করেন তাহলে সম্পদের হক আদায় করবে, কিন্তু আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার পরে সবগুলি বলে গেছে। এই জন্য পয়গম্বরের দরবারে আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেওয়ার পরে পয়গম্বর আয়াত যখন সাহাবীদেরকে শোনায়া দিলেন, সালাবার এক দুইজন আত্মীয় সালামার কাছে খবর পাঠাইলে, সালাবারে তোমার জন্য ধ্বংস, তোমার বিরুদ্ধে আয়াত নাযিল হইয়া গেছে। এই খবর পাওয়ার পরে সালাবা নিজের ছাগল দুম্বা থেকে কয়েকটা লইয়া নবীজির কাছে এসে বললেন, পয়গম্বর এই যে যাকাত নেন আপনি গ্রহণ করেন। আল্লাহ রাসূল বললেন, সালাবা রে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমি যেন তোমার যাকাতকে গ্রহণ না করি। সালাবা ছাগল লইয়া বিদায় হয়ে যাওয়ার পর রাসূল দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন, আর সালাবা আসেন নাই। আবু বকর দায়িত্ব নেওয়ার পরে সালাবা যাকাত লইয়া আবার আগমন করলেন। আবু বকর বললেন, না না, আমি গ্রহণ করতে পারবো না, রাসূল যেহেতু গ্রহণ করে নাই আমি কেমন করে গ্রহণ করব। আবু বকর বিদায় হয়ে যাওয়ার পরে ওমর দায়িত্ব নেওয়ার পরে ওমরের জমানায় সালাবা এসে বললেন, ওমর মেহেরবানি করে আপনি যাকাত গ্রহণ করেন। ওমর বললেন, রাসূল গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করেন নাই, আমি কেমন করে গ্রহণ করি। এই কথা বলিয়া বিদায় করে দিলেন।
আবার দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার পরে হযরত উসমানের জমানায় সালাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, কিন্তু সালাবার